হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচণ্ড তুষার পড়ছে, ছোট ছোট হলেও সকাল থেকে কন্টিনিউ পড়ছে, তাই রাস্তার অবস্থা এই যে আমার বাসার সামনে। ওই পাশে রাস্তাটা সকালবেলা পরিষ্কার করা হয়েছিল, আবার জমে গেছে। এই প্রচণ্ড ঠান্ডার দিনে রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না, যতটুকু সম্ভব মানুষ বাসায় থাকতে চায়, গাড়ির সংখ্যা কম। বের হতে গেলে প্রত্যেকটা মানুষকে ভারী জামা কাপড় টুপি সব কিছু নিতে হয়, এতটাই ভারী। সেম পোশাক, এক্ষেত্রে অনেক সময় কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝাটাও কঠিন, মাথা পর্যন্ত ঢেকে রাখতে হয়। আরও তো এখন মাস্ক পরে। এটা 52 বাস, এটা আমাদের এই রোডেই যাওয়া আসা করে সব সময়। আগে আসতো 10 মিনিট পর পর, এখন আরও বেশি সময় পর পর, প্রায় 20 মিনিট পর পর আসে, যেহেতু যাত্রীর সংখ্যা কম। এই যে আমার জ্যাকেটেও পড়ছে। আমি ওরকম ফুল ড্রেস নিয়ে আসিনি, হ্যান্ড গ্লাভস, জুতা, ভালো মানে নর্মাল শক্স পরে বের হইলাম, তো যার কারণে বেশিক্ষণ থাকছি না। কেমন জানি একটু ধরতে ইচ্ছে করছে, গ্লাভস ছাড়া ধরছি। মাঝে মধ্যে মনে হয় আমিও বাচ্চা হয়ে যাই। আমার বাচ্চা কিন্তু বের হচ্ছে না, আমি এসব করছি। দেখুন ঘরের সামনের দিক সব সমান, তো আমি এখন এই নাম্বার বাসাটাতেই চলে যাচ্ছিলাম। আমি নিজেও বুঝি নাই, পরে ভাবলাম যে কিরে, এখানে যদি আমার বাসা হয়, আমার জুতোর ছাপ তো নেই, নিশ্চয়ই আমি এখানে বরফ পাড়া দিয়ে তো বের হলাম। তো সাথে সাথে মনে পড়েছে এটা তো আমাদের বাসা না। এই যে এটা হচ্ছে যে আমার জুতার ছাপ, কারণ আজকে সকালে আমি প্রথম বের হয়েছি, যদিও বা এর বাবা বের হয়েছিল, কিন্তু সেটার পর তো কন্টিনিউ স্নো পড়ছে, তাই ওর বাবার পায়ের ছাপগুলো আবার ঢেকে গেছে। এই যে আর পারছি না, বাসায় যাচ্ছি, আর সম্ভব না। জুতাটা পুরাটা, অল্প সময়ের মধ্যে জুতা শেষ। আমি জানি না এই উইন্টারে যদি একটু হাঁটতে হয় তাদের কি অবস্থা। তো আমি জুতাটা ক্লিন করে ঢুকছি। এই যে আমার সামনের বেঞ্চ। কি লিখছো তুমি? সাবস্ক্রাইব। এই তো আমাদের এখানে ফিনল্যান্ডে আমাদের লাইফস্টাইলের ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমার ছেলে লিখেছে সাবস্ক্রাইব, আমাদের সাথে থাকুন, আরও বিভিন্ন সময়ের ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় যাচ্ছি, আপনারাও চলুন। কি আম্মু লুকিয়ে লুকিয়ে একটু স্নো দেখতে গিয়েছি আর কি, ধরা তো পড়ে গিয়েছি। হ্যাঁ, আজকে তো আম্মুর বড় শাস্তি আছে, তাই না? ও মা, মাকে ঢুকতে দিবে না, দেখলেন তো কিভাবে দরজাটা লাগিয়ে দিয়েছে বাবা। অনেক রাগ করেছে, দেখেন আবার লাগিয়ে দিচ্ছে, মানে আমাকে ঢুকতে দিবে না সে। অনেক রাগ আমার বাবার। মা লাগবে না আব্বু? ও মা, হাতে চিপা খাবা। প্রত্যেকটা চিকন চিকন ঢালে কি সুন্দর করে বরফগুলা আঁকড়ে ধরে আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। তো ওয়েদার এখনও মাইনাসে, কিন্তু বিকালে শো করছে ওয়েদার প্লাসে যাবে না, কিন্তু জিরোতে বা -1 2 এরকমের মধ্যে যেতে পারে। তখন কিছু কিছু বরফ গলতে শুরু করবে, যেখানে পাতলা লেয়ার হয়ে পড়েছে। এত ঠান্ডার মাঝে গাছের পাতা নেই ঠিকই, কিন্তু গাছের মাঝে এগুলো কি আশ্চর্য, তাই না? এর ফলগুলো কিন্তু এখনও ঝুলছে গাছে, একেবারে সতেজ অবস্থায়। কালারটাও একটু চেঞ্জ হয়নি, যেমনই লাল টুকটুকে তেমনই আছে। অবাক করার বিষয় না? আমি সামনাসামনি দেখছি, তাই আমার কাছে জিনিসটা সত্যি অবাক করার মতো লাগছে। আপনাদের কাছেও তাই শেয়ার করছি, জানি না কেমন লাগছে।
এই যে কি সুন্দর কালার। এটাও এক টাইপের বেরি জাতীয় ফল। আর নিচের অংশ তো একেবারে সাদা দবদবে, যেহেতু এটা আমাদের ঘরের ব্যাকইয়ার্ডের পেছনের অংশ, তাই এখানে কারো পাড়া পড়েনি। সাধারণত এই ঠান্ডায় প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। আমি জাস্ট দেখার জন্য একটু বের হলাম। প্লেগ্রাউন্ড একেবারে ঢেকে গেছে স্নোতে। এই তো আস্তে আস্তে এই স্নোগুলা জমতে জমতে একেবারে শক্ত বরফে পরিণত হবে। যদি ওয়েদার কন্টিনিউ এরকম মাইনাসে থাকে, আবার মাঝে মধ্যে প্লাসে যায়, তখন যে অংশগুলা গলে যাবে সেগুলা কঠিন শক্ত বরফে রূপ নিবে। তখন হাঁটাচলা করতে কিন্তু অনেক কঠিন। এখানে একটা মজার বিষয়, ভালো করে খেয়াল করে দেখুন, এই ছোট্ট ছোট্ট একটু একটু মনে হচ্ছে ছাপ, সামনাসামনি স্পষ্ট বোঝা যাচ্ছে ছোট ছোট 3টা আঙ্গুলের ছাপ। এটা হচ্ছে খরগোশের পায়ের ছাপ। এখানে এটাই প্রথম এখানে আসা যাওয়া করেছে, আর সেটারই প্রমাণ স্নোর মধ্যে ছাপ পড়ে আছে। এটা হচ্ছে আমার ছাপ পায়ের। কি সুন্দর দেখাচ্ছে, আমার ছেলে তো অনেক খুশি এটা দেখে। তো এখন সন্ধ্যার আগ মুহূর্তে, এখন ওয়েদার ওই যে বলেছিলাম ওয়েদার 0-তে যেতে পারে। এই তো একটু একটু বরফ গলা শুরু করেছে। রাস্তাটা কিন্তু আবার পরিষ্কার করেছে, আর পরিষ্কার করতে গিয়ে রাস্তার এই পাশের বরফ সব আমাদের পাশের লাইনে উঠিয়ে দিয়েছে। এগুলা করে মেশিনের মাধ্যমে। তো এখন দেখতে খুব বাজে দেখাচ্ছে, মনে হয় বিদেশের রাস্তা সবসময় সুন্দর, স্নোতে অনেক সুন্দর। স্নো মানে সুন্দর, আনন্দ। প্রথম অবস্থায় স্নো দেখতে খুব ভালো লাগে, সবাই এনজয় করে, কিন্তু এটার পেছনেও খুব অনেক কষ্ট, অসৌন্দর্য লুকিয়ে থাকে। এই যে দেখুন। তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? হুম, পেছুলাতে? ও, কি পরিমাণ বরফ দেখছো? উপরে তাকাও, লাইটের উপরে। হ্যাঁ, এটা ধরো, এটা ধরো। বড় স্টোনটার উপরেই পড়ছে। আমি তো এখানে কোনো পার্থক্য দেখছি না। কিসের পার্থক্য? দুইটাতে দিচ্ছ কেন? এটাতে দিচ্ছি প্যান্ট এক জায়গায় দিচ্ছি, আর বেবি কাপড় আলাদা। আমি কেন? চাই না বড়দের স্টাইল আলাদা। যেমন বেবি এই সক্সগুলো এখানে দিচ্ছি, আর সাদা টাইপের যেগুলো সেগুলো এখানে। নর্মাল, ইয়েস। কোনো সাবান দিবে না? হ্যাঁ দিদি। আমি সবসময় লিকুইড সোপটাই ব্যবহার করি। এটা হচ্ছে যে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখানে কি করো? টাইম বুকিং দিব নেক্সট ডের জন্য। যেমন আমার আজকে এটা আমার লক, তো নতুন সপ্তাহে 1 2 3 4 5 তারিখের জন্য দিই। হ্যাঁ 5 তারিখের জন্য দিব কয়টা? 4টাই দিই। হ্যাঁ 4টাই বেস্ট টাইম, যেহেতু বেবি ঘুমায়। ওকে ডান। তাহলে কত? 5 তারিখ বিকাল 4টা।
এখন দেখাচ্ছি সন্ধ্যার কিছু দৃশ্য। সন্ধ্যা বলতে সন্ধ্যা প্রায় 6:30টার মতো বাজে। এখন যেহেতু তাড়াতাড়ি রাত হয়ে যায়, এই যে আকাশটা দেখাচ্ছি। আজকে সকালে কিছু মানুষ এসে এগুলা সব পরিষ্কার করেছে। এখানে প্রচুর মানে স্তূপ ছিল বরফের, তো এগুলা পরিষ্কার করে তুমি এখন একটা পাতলা snowball হয়ে বানাও। আছে লেয়ারটা। আমি গ্লাস ছাড়া পারবো না, সম্ভব না। আমি চাই না এই সুন্দর জায়গাতে পাড়া দিতে, আমরা সেম জায়গায় পাড়া দিই। চলো। একটু এই বরফের মাঝে যাওয়া আসা করা, ভারী ড্রেস খোলা, জুতা খোলা, এগুলো অনেক কষ্টের। আর জুতার সাথে প্রচুর পরিমাণে বরফ বাসায় আসে, এগুলো আবার পানি হয়ে যায় সাথে সাথে। যেহেতু বাসার ওয়েদারটা তো বাহিরের মতো না, ঘরে কন্টিনিউ হিটার আছে, ওয়েদার নর্মাল। তো এগুলো আবার ক্লিন করা, ফ্লোর বেশি বেশি পরিষ্কার করা। বরফের সাথে কিছু বালিও আসে, আবার ছোট ছোট পাথরের কণা, যেগুলো রাস্তায় পিচ্ছিল না হওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সব কিছু মিলে একটু কাজের চাপ বাড়ে। বাসার পেছনের ডোর যেহেতু আর খোলা হবে না, আমি এখন ভালোভাবে বন্ধ করে দিব চাবি দিয়ে। এখন রাত, এই কাজগুলোও কিন্তু আমাদেরকে করতে হয় নিজেদেরকে। এখনও নরম যে, এগুলা সহজে উঠতেছে। যদি শক্ত হয় কি হবে? ও মানে জমি থাকলে শক্ত হয়। আবার ক্লাসে যাইবার টাইম, কালকে ক্লাসে যাইব তখন শক্ত হয়ে যাইব। এর খুব টাইম মাইনাসে গেলে শক্ত হইব, ক্লাসে থাকলে গলে যাইব। হয়েছে হয়েছে, আর না আর না, সারাদিন কষ্ট। তুমি আবার গিয়া বাইকে গেছে কালকে স্টলার করতেছি এমনি রাত্রের ভিতরে আবার বরফ হইব। ওকে, তাহলে তুমি আসো, হ্যাঁ আমি যাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই বেশি বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।